কিছু করার নেই, আজকে এই অবস্থায় রান্না করতে হবে। যতবার মানে সব পরিষ্কার হচ্ছে ততবার কেউ না কেউ এসে দাওটা দিবাইনি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমার অবস্থা দেখে বুঝতেই পারছো এটা হোলির ব্লগ। আর সকালে বর নিয়ে আসলো মাংস, তো মাংসটাকে বাইরে নিয়ে বসলাম, ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে যাবো। রান্না করব কি বারবার এসে কেউ না কেউ এসে রং দিয়ে যাচ্ছে, তো তার জন্য আমি কাপড় চেঞ্জ করে কোনো লাভ নেই, তো একদম হাতটা ধুয়ে নিয়েছি। রান্না তো করতেই হবে, যেহেতু আমার বড়মশাই মাংস এনেছে সকালে, তো ভাত খাবে। আর তাই ভাতটা একটু দেরি হয়ে যাচ্ছে, তো ভাবলাম আগে একটু রুটি বানিয়ে ওকে দিয়ে দিই, ও খেয়ে দিয়ে তারপরে একটু মানে আরাম পাবে সকালে কিছু খাওয়া হলে। যেহেতু আমাদের সকালে ভাত খাওয়া হয়, তো আজকে যেহেতু ভাত খাওয়া হচ্ছে না, তো রুটিটা বানিয়ে দিলে বেশ আরামই পাবে। তো তার জন্য রুটিটা বানিয়ে নিচ্ছি, সঙ্গে চা বানাবো, আর কিছুই করব না। কারণ এদিকে মাংসটা ঠিক করে রান্না করতে হবে, ভাত রান্না করতে হবে, সোনাদের জন্য আবার কিছু একটা রান্না করতে হবে। আর এইদিকে দেখো আমিও অল্প চা নিয়েছি, আর এই মাংস সব কিছু রেডি করছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু। আর এইদিকে আমার বরকে চা দিয়ে আসলাম, এসে আমি বসে বসে চা খাচ্ছি। আর আজকে আমার ভূতের মতো অবস্থা, দেখতে পাচ্ছ? তো আজকে আমার না সবেরই এরকমই অবস্থা থাকবে, যেহেতু হোলি আজকে। তো এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাংসর জন্য আলুটা ভেজে নেব প্রথমে, তারপর মাংসটা রান্না করব। তো আজকে কেমন কেমন রান্না করলাম, মানে যতবার রান্না করতে যাচ্ছি বারবার কেউ না কেউ এসে দরজা ধাক্কাচ্ছে, মানে দরজা খোলার জন্য। তো এই অবস্থা হচ্ছে আজকে। তো বন্ধুরা আজকে মাংস রান্না করছি, আর এই দেখো শরীরের অবস্থা, কিছু করার নেই, আজকে এই অবস্থায় রান্না করতে হবে। যতবার মানে সব পরিষ্কার হচ্ছে ততবার কেউ না কেউ এসে রং দিয়ে যাচ্ছে, তো তার জন্য এই অবস্থায় রান্না করতে হচ্ছে। হাতটা ধুয়ে নিয়েছি ভালো করে, তো এখন রান্না করছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে, বারবার চুলা অফ করে যেতে হচ্ছে, তো তার জন্য দেরি হয়ে যাচ্ছে। তো আমি মাংসটা কীভাবে রান্না করলাম সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর এদিকে মাংসটা একটু প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম, তো হ্যাঁ, আর রান্নাটা শেয়ার করা হলো না। এদিকে সোনাদের জন্য একটু বসিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে, তো ভাবলাম আরেকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে আসলাম আমার পাশের বাড়িতে রং দেওয়ার জন্য, তো ওদেরকে আমাকে বড়িয়েছে যখন ওদেরকেও তো বড়াতে হবে, তো তারপর আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। বনুকে আমার বর আজকে রং দেবে, বিয়ের 10 বছর হয়ে গেল, কিন্তু একবারও হোলিতে আমার বাড়িতে আসিনি, তো আজকে আসলাম বিয়ের এত বছর পর। আর এইদিকে এসে বেশিক্ষণ থাকলাম না, বাইরে থেকে একটু রং টং দেওয়ার পর ঘরে আর বসলাম না, তো চলে গেলাম বাড়িতে। আর এদিকে আমার দেখো দেওরের মেয়েও আসলো, ওরা আমার সোনারা আর দেওরের মেয়ে মিলে, তারা 3 ভাই বোন মিলে এত পরিমাণে হোলি খেলছে, মানে ওরা কিন্তু বেশি মজা করেছে। আর খুব ভালো লাগছে ওদের মজাটা দেখে, আমাদেরও খুব ভালো লাগছে। আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওরা যে ফুর্তি করছে। তো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা?